আজকে যে খবরটি আপনাদের দেব বিশ্বাস করতে একটু হলেও কষ্ট হবে। তার কারণ এমন একটি এজলাস হঠাৎ করে পরিবর্তন হলো এবং প্রথম দিন বসেই একজন বিচারপতি তিনি চাকরির অর্ডার দেবেন না, এমনটাই ঘটনা। তো চরম চরম খবর এই মুহূর্তে আমাদের চ্যানেলে। পুরনো প্যানেলে আবার নিয়োগ হতে পারে। প্রায় 23 জন যোগ্য বঞ্চিত প্রার্থীর হয়ে বিচারপতি রায় ম্যাডাম কিন্তু রায় দিতে চলেছেন। হ্যাঁ, এমনটাই খবর। গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তার আগে বলি, আমাদের চ্যানেলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করুন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত যাতে আপনারা জানতে পারেন। তো যাক, গোটা বিষয়টা শুরু করাই যাক। তো আপনারা আশা করি জানেন এই বিষয়টা, যে সম্প্রতি প্রাথমিকের যে মামলা, নিয়োগ সংক্রান্ত একাধিক যে মামলা, সেই মামলা দুটো ডিটারমিনেশনে ভাগ হয়েছে। 2023-এর পর থেকে বর্তমান সময়ের মামলা জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে, এবং তার আগে অর্থাৎ 2022 পর্যন্ত মামলাগুলো জাস্টিস রায় ম্যাডামের বেঞ্চে কিন্তু সরাসরি সেগুলো শুনানি সম্পন্ন হচ্ছে। একদম প্রথম দিনেই ডিটারমিনেশনের যে মামলাগুলো এসছে একটু আপনাদের দেখাই। আইটেম নম্বর 3, 4, 5, 6, 7, 8। এখানে কি আছে? WP নাম্বার 1388/2021, রতন নস্কর আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। শুভ্রপ্রকাশ লাইডি স্যার রয়েছেন, ফিরদৌস স্বামীবাবু জুনিয়র, গোপা বিশ্বাস রয়েছেন এবং শক্তিপদ জানা স্যার এখানে রয়েছেন অ্যাজ অ্যাডভোকেট হিসেবে। তো এই যে 6টি মামলা, এই 6টি মামলার পিটিশনারদের যুক্ত করুন, দেখবেন এখানে প্রায় 23 জন প্রার্থী রয়েছে। এই তানিয়া পারভিন টিআরএসির মেম্বার, এর আগেও একাধিক মেম্বার ছিল যারা কিন্তু সিমিলার গ্রাউন্ডে 16,500 প্যানেলে তারা কিন্তু চাকরিতে বর্তমান কিছুদিন আগে জয়েন করেছে। সে ঘটনা আপনাদের শুনিয়েছি। তো যাই হোক, সে বিষয়ে আমরা ফিরছি না। তাদের ক্ষেত্রে একটু আলাদা ছিল হাটকে, এই 6টা মামলা একটু হাটকে, একই টাইপের সিমিলার গ্রাউন্ডে, বাট মামলাটা একটু হাটকে 16,500 প্যানেলে, যেটা 2020 সালে নিয়োগ প্রক্রিয়া, যেখানে বিএড অ্যাপ্লিকেবল ছিল, স্পেশাল বিএড অ্যাপ্লিকেবল ছিল। তো এই মামলার সিনপসিস কি আছে আপনাদের এক ঝলক একটু দেখাই। তো পরিষ্কার লেখা আছে, দ্য পিটিশনার্স হ্যাভিং গ্রাজুয়েট ডিগ্রি উইথ বিএড স্পেশাল এডুকেশন applied for the post of primary teacher in terms of notification dated 23/12/2020। তো এই সমস্ত প্রার্থীরা তারা কিনা গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন এবং বিএড স্পেশাল এডুকেশন দিয়ে। আর আমরা জানি 2020 রিক্রুটমেন্টে এদেরকে কিন্তু অ্যালাউ করিয়েছিল এবং অনেকে চাকরিও করছিল। কিছুজনকে চাকরি করে 6 মাস পরে ছেটে ফেলে দেওয়া ছিল 1 টাকা মাইনে না দিয়ে। তাদেরকে আবার জাস্টিস রায়সার মান্তা স্যারের কোর্টের অর্ডারের ভিত্তিতে তাদের রিইনস্ট্যান্ট করা হয়েছে। তো এই সমস্ত পিটিশনাররা যারা আছে তাদের গ্রাউন্ডে একটু হাটকে। তা কেন বলছে এই কথা? দ্য পিটিশনার অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড ইন্টারভিউ ফর সাচ রিক্রুটমেন্ট অন 11/1/2021 অনওয়ার্ডস। তো 11/1/2021 এই সমস্ত পিটিশনাররা ভেরিফিকেশনে যান এবং ইন্টারভিউ দেন। দ্য পিটিশনার নেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট পাবলিশড অন 15/2/2021। অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকে প্যানেলভুক্ত, কিন্তু এদেরকে কি করা হয় দেখাচ্ছে আপনাদের। দ্য পিটিশনে অ্যাপিয়ার বিফোর দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অন 12/7/2021 অ্যান্ড অনওয়ার্ডস দ্য সাচ অ্যাপয়েন্টমেন্ট। তো সেক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্টের জন্য কাউন্সিল প্রক্রিয়া অংশগ্রহণ করতে যান, বাট দে হ্যাভ বিন ডিনাই, অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তাদেরকে কাউন্সিলিংয়ের সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি, তো তারা বাদ চলে যান। তো যে গ্রাউন্ডে বেশ কিছুদিন আগে, এই কয়েকদিন আগেই বেশ কিছু প্রায় 8 থেকে 10 জন এরকম প্রার্থী আছে যারা এই সিমিলার স্পেশাল বিএড দিয়ে তারা কিন্তু ওই রিক্রুটমেন্টে কিছুদিন আগে চাকরিতে জয়েন করেছেন। তার আগে বেশ কিছু প্রার্থী এমন ছিল যেখানে গিয়ে তারা অলরেডি সেখানে তাদের কোনো ব্রেক ট্রেক কিছু হয়নি, সার্ভিস ব্রেক হয়নি, তারা শুরু থেকেই চাকরি করছিল। মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ 3-3টে স্ট্যান্ড নিয়েছে স্পেশাল বিএডদের জন্য। তো সেই ক্ষেত্রে রায় ম্যাডামের বেঞ্চে এই মামলা শুধুমাত্র ওঠার সময় বাকি, মামলাটা বেলা 2টোর সময় উঠবে। এবং এই যে দেখতেই পাচ্ছেন যে এই যে আইটেম নাম্বার 3, 4, 5, 6, 7, 8 এখানে যে পরপর মামলাগুলো আছে, এই মামলাগুলো জাস্ট ওঠার একটা শুধু সময় বাকি। তারপরে কিন্তু জাস্টিস রায়সার মান্তা স্যার একাধিক সুপ্রিম কোর্ট এসএসসি অনলাইন অর্ডার হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি বেশ কিছুজনকে তারা তো 2021 থেকে তারা চাকরি করছেন, অথচ এরা আজকে 25 সাল হয়ে গেল যেখানে 4-4টে বছর তাদের সোনালী জীবনযাপন করতে পারতেন। তো তারা তাদের সোনালী সময়গুলো পরিবারের সাথে কাটাতে পারতেন। আর যারা থাকিয়েছিলেন তাদের প্রতি একটা বেকারত্ব কোথাও কি ঘুচে যেত। সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের বুজরুকি ডাবল স্ট্যান্ড ট্রিপল স্ট্যান্ডের জন্য আজকে তারা বঞ্চিত।
ভাবতে পারছেন? তো সেই জায়গা থেকে রায় ম্যাডাম বসছেন ডিটারমিনেশন, আর প্রথম দিনই ছক্কা হয়তো হাঁকাবেন, কারণ এই 3 থেকে আইটেম 8 পর্যন্ত যে মামলাগুলো রয়েছে, যেখানে 23 জন প্রার্থী রয়েছেন যারা স্পেশাল বিএড সেই সময়কার হিসাবেই এলিজিবল, তাদেরকে বাদ রাখা হয়েছিল। গোটা 4-5টা বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এখন দেখার যে জাস্টিস রায় ম্যাডাম কী ধরনের অর্ডার এখানে দেন, তাদেরকে ওই সময় থেকে টোটাল বেনিফিটটা দেবেন, নাকি শুধুমাত্র ন্যাশনাল বেনিফিট দিয়ে তাদেরকে চাকরির অর্ডার দেবেন। তো আমরা তাকিয়ে থাকবো এই মামলার দিকে। তো এই ধরনের বিভিন্ন যে বিষয়গুলো আমরা আমাদের চ্যানেলে চেষ্টা করি প্রত্যেকটা গ্রাউন্ডের অ্যাসপেক্টে যে ধরনের যা কিছুই হোক না কেন সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো আপনাদের কাছে একটু কাইন্ডলি রিকোয়েস্ট যে চ্যানেলটিকে একটু শেয়ার করতে ভুলবেন না, একটু সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক করুন, একটু শেয়ার করুন, এগুলোই আমাদের দাবি। শুধু এটুকু করুন, তাহলে এই ধরনের খবরাখবর ছোট থেকে ছোট, তার থেকে ছোট খবরগুলো আপনাদের সামনে আমরা এইভাবে পরিবেশন করব। এছাড়া আরও 1-2টো আপডেট দিয়ে দিই। নতুন ডিটারমিনেশন চেঞ্জ হওয়ার পর জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কিন্তু সেই ধরনের প্রাথমিকের মামলা লিস্টেড নেই এই সোমবারের জন্য। এগুলো কিন্তু সোমবারেই হিয়ারিং হবে, যেগুলো বললাম। আর ডিভিশন বেঞ্চে জাস্টিস সৌমেন স্যারের ডিভিশন বেঞ্চে এখনও কিন্তু 32 প্রিয়াঙ্কা নস্কর মামলা কিন্তু লিস্টে আসেনি। অলরেডি লিস্ট পাবলিশ হয়েছে, সেই লিস্টে কিন্তু এখনও আসেনি, এটা আসতে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে এখন দেখার যে সেই মামলাগুলো কবে আসে সেটা নিয়েও আমরা ভিডিও করব। তো এই ধরনের খবরাখবর পেতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে, এবং অবশ্যই দেখতে ভুলবেন না টিআরইসি প্রাইমারি নিউজ এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা। আপনাদের একটু সহযোগিতা, একটু সাহায্য হয়তো এই চ্যানেলটাকে একটা সময় হয়তো অনেকটা বড় করে তুলবে। তো আপনাদের অনেক আশীর্বাদ আমাদের এই চ্যানেলের উপর রয়েছে, যার জন্য এত কম সময় আমরা এতটা এগিয়ে যেতে পেরেছি। তো সেই আশীর্বাদটা আমাদের উপর রাখবেন, এবং আশা করা যায় এই ধরনের খবরাখবর আপনাদের সামনে আমরা দিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে আপ টু ডেট করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।